দিলীপ ঘোষ হোক বা সুকান্ত মজুমদার, এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেউ বাঁচাতে পারবে না। বিজেপি পরাজিত হবেই। 2026-এ বিজেপির পরাজয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। পুনরায় তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে এবং মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরকমই উক্তি করেছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। কি বিষয়ে এই মন্তব্য, সেদিকেই লক্ষ্য রাখবো আমরা। আমি প্রতিবেদক সায়ন্তন। বঙ্গচক্ষুর আজকের পর্বে এই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। যারা প্রথমবারের জন্য আমার এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে যখনই নতুন কোনো ভিডিও এই চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। চলুন তাহলে সরাসরি প্রবেশ করা যাক আজকের পর্বে। ইতিমধ্যেই আপনারা জানেন বঙ্গ বিজেপি দ্বিধা বিভক্ত। রাজ্য সভাপতি এবং বিরোধী দলনেতার মধ্যে আকচা আকচিতে এই মুহূর্তে রাজনৈতিক মহল সরগরম। সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর মধ্যে বাকযুদ্ধ চলছেই। সেই বাকযুদ্ধ থামার নাম নেই। এই বাকযুদ্ধেই ঘৃতাহুতি করেছেন তৃণমূল কংগ্রেসের নেতা মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল ঘোষ বলেছেন যে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বিজেপিতে যতজন নেতা আছেন তাদের সবার থেকে এগিয়ে। সুকান্ত মজুমদাররা শুভেন্দু অধিকারীর কাছে নবজাতক মাত্র। এই কথায় তেলে বেগুনে জ্বলে উঠেছেন সুকান্ত মজুমদার। তিনি সরাসরি শুভেন্দু অধিকারীকে কটাক্ষ না করলেও কুণাল ঘোষের এই বক্তব্যের পাল্টা দিতে গিয়ে শুভেন্দু অধিকারীকে বার্তা দিয়েছেন। তিনি বলেছেন যে শুভেন্দু অধিকারী যেই স্কুলের পড়েছেন বা যেই রাজনৈতিক স্কুল থেকে শুভেন্দু অধিকারীর শিক্ষা হয়েছে, অর্থাৎ কুণাল ঘোষ যখন বলেছিলেন যে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুলের ছাত্র, তাই শুভেন্দু অধিকারী বেশ ভালোভাবে জানেন সংগঠন কিভাবে করতে হয় এবং এই মুহূর্তে বঙ্গ বিজেপিতে যত নেতৃত্ব আছে তাদের সবার থেকে খুব ভালোভাবেই সংগঠনটা করতে জানেন। সেখানে সুকান্ত মজুমদাররা যদি 30 থেকে 40 নাম্বার পায়, শুভেন্দু অধিকারী 70-80 নাম্বার তো পাবেই। এই বক্তব্যের পাল্টা দিতে গিয়ে সুকান্ত মজুমদার বলেছেন যে যেই স্কুল থেকে শুভেন্দু অধিকারী পড়াশোনা করেছেন সেই একই স্কুলের ছাত্র ছিলেন বিপ্লব মিত্র, যাকে তিনি 2024 লোকসভায় পরাজিত করেছেন। তাই তিনিও খুব একটা কম যান না, বা তার সাংগঠনিক যে দল, যেই দল থেকে তিনি বিলং করেন সেই সংগঠনেও তার 22 বছরের অভিজ্ঞতা আছে। তাই তিনি বলেছেন বন্দা মে তো কুছ বাত হে। চলুন সুকান্ত মজুমদারের সেই বক্তব্য একবার শুনি। এবার আমার বয়স তত বছর রাজনীতিতে কাজ করা, রাজনৈতিক অভিজ্ঞতা সম্বন্ধ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে শুভেন্দুবাবুর মতোই ট্রেনিং নেয়া। বিপ্লব মিত্রকে 4 বার মমতা বন্দ্যোপাধ্যায় 4টি বিধানসভায় সভা করা, অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে 2টি বিধানসভায় সভা করার পরেও জেতাতে পারেনি। বিজেপির নবজাতকের যদি এত বড় পাওয়ার হয়, তো মমতা বন্দ্যোপাধ্যায় সে স্কুল নিয়েই প্রশ্ন উঠে যায় তিনি কতটা সাংগঠনিক ক্ষমতা সম্পন্ন। কারণ বিপ্লব মিত্র 45 বছরের বেশি, আমার বয়স 45 বছর এই মুহূর্তে। বিপ্লব মিত্র 40-45 বছর রাজনীতিই করেছেন, শুধু সিনিয়র লিডার, আমরা সেই হিসেবে শ্রদ্ধাও করি। মমতা বন্দ্যোপাধ্যায় গত লোকসভা ভোটে 4 বার 4টি বিধানসভায় এসেছেন। ভাইপো অভিষেক 2 বার এসেছেন 2টি বিধানসভায়। ব্রাত্য বসু 7 দিন পড়েছিলেন, দেব 2 দিন, বীরবাহা হাসদা, বাবুল সুপ্রিয়, কাউকে বাদ রাখেননি। তারপরেও যখন হারাতে পারেনি, মানে বন্দে মে তো কুছ তো দম হ্যায়। আর তার থেকেও বড় কথা, কুণালবাবুকে বলি, ভারতবর্ষের নয় পৃথিবীর এই যুগে সংগঠন শাস্ত্রের সর্বশ্রেষ্ঠ যে সংগঠন, সেই সংগঠনে 22 বছর কাজ করে এসেছি। শুনলাম সুকান্ত মজুমদারের সেই বক্তব্য। সুকান্ত মজুমদারের এই বক্তব্য নিয়ে সাংবাদিকরা কুণাল ঘোষকে জানান এবং জানিয়ে বলেন যে সুকান্ত মজুমদার তো আপনি যা বলেছেন তার পাল্টা এইভাবে দিয়েছেন। কুণাল ঘোষ হেসে এই কথা উড়িয়ে দেন, দিয়ে বলেন সুকান্ত মজুমদার আমার কথায় রাগ করতে পারেন, দুঃখ পেতে পারেন, কিন্তু তাকে মাথায় রাখতে হবে যে তিনি ওই 1-2 নির্বাচনে জিতলেন তা দিয়ে রাজনৈতিক ক্যারিয়ার বিচার করা উচিত নয়। শুভেন্দু অধিকারী দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার, এবং সেই দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে ছিলেন, তাই তিনি জানেন কিভাবে সংগঠনটা করতে হয়। আর তিনি তার সঙ্গে একথাও যোগ করেছেন যে শুভেন্দু অধিকারী হোক কি সুকান্ত মজুমদার হোক কি দিলীপ ঘোষ হোক, যেই দায়িত্ব নিক না কেন বঙ্গ বিজেপিকে পরাজয়ের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। বঙ্গ বিজেপির কপালে পরাজয় লেখা হয়ে গেছে। বঙ্গ বিজেপির ললাট লিখন সম্পন্ন হয়েছে। 2026-এ বঙ্গ বিজেপি
পরাজিত হবে, তৃণমূল কংগ্রেস পুনরায় ক্ষমতায় আসবে। তাই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ কাউকেই কুণাল ঘোষ সেরকম গুরুত্ব দিতে রাজি নয়। চলুন কুণাল ঘোষের সেই বক্তব্য একবার শুনে নিই। কুণাল ঘোষের মন্তব্য খুব পজিটিভলি নিচ্ছি, কিন্তু আমি অর্পিতা ঘোষকে হারিয়েছি, বিপ্লব মিত্রকে হারিয়েছি। বিজেপির এই নবজাতকের যদি ক্ষমতা থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুল নিয়ে প্রশ্ন উঠে যায়। দেখুন, এটা বিজেপি সম্পূর্ণ অভ্যন্তরীণ ব্যাপার, ফলে তাদের মধ্যে কে এগিয়ে কে পেছিয়ে, আমরা শুধু বারবার বলছি যে তাদের যারাই থাকুন আলটিমেটলি বিজেপি এখানে হারবে, কারণ বাংলার মানুষ বিজেপিকে শত্রু বলে মনে করে এবং বিজেপি মানুষের বন্ধু নয়। ফলে সুকান্ত মজুমদার বা শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষ মুখ যারাই সামনে থাকুন, বিজেপি কিন্তু হারবে। আর আমি সুকান্তবাবু রাগ করেছেন বলে আমি কি বলবো বলুন, বিষয়টা তা নয়। বিষয়টা আমি বলেছিলাম যে শুভেন্দু অধিকারী দল বদলে গিয়েছেন, সেই জন্য তাকে বিশ্বাসঘাতক বলুন, দল বদলু বলুন, তাকে আক্রমণ করার 100 বার করব। কিন্তু পাশাপাশি আমাদের নেত্রী বা নেতা মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু যে কুৎসিতভাবে আক্রমণ করেন, তার জবাবে সমান ভাষায় তাকে আক্রমণ করব। কিন্তু বিজেপিতে যারা আছেন, শুভেন্দু অধিকারী তো তৃণমূলের স্কুলিং থেকে গেছেন, ফলে সংগঠনে কাজ করা বা প্রশাসনে কাজ করা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, এগুলোতে শুভেন্দু অধিকারীর যে অভিজ্ঞতা সেটা বিজেপির অন্য নেতাদের থেকে বেশি। তো এটা শুনে যদি সুকান্তবাবুর হয়ে থাকে, উনি নিঃসন্দেহে বিজেপিতে নবজাতক, এটা নিয়ে তো কোনো কথা হতে পারে না। তো এখন তিনি একটা নির্বাচনী সাফল্য পেয়েছেন, তো সে হতেই পারে, কিন্তু তার সঙ্গে রাজনীতি অনেকটা লম্বা দৌড়ের খেলা। তো সেখানে ওরকম আবিষ্কারে বিস্ময় দেখানো, সে তো অনেক রকম হতে পারে। প্লাস তাছাড়া ওনার সময় তো বিজেপির সব আসন টাসন যেভাবে কমে গিয়েছে, তো তাতে বিজেপির মধ্যেই তো নানা ধরনের সমস্যার কথা শোনা যায়। কিন্তু বিজেপিতে কি হচ্ছে আমরা আদৌ ইন্টারেস্টেড নই। আমি শুধু একটাই কথা, যে শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে গিয়েছেন, ওনার ব্যক্তিগত কিছু এজেন্ডায় উনি গিয়েছেন, ওনার বিশ্বাসঘাতকতা বা ওনার মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের পাল্টা উত্তর যাবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উনি যে কাজের সুযোগ পেয়েছেন, তাতে ওনার যে অভিজ্ঞতা, তাতে শুধু সেই মাপকাঠিটায় তিনি বিজেপির অন্য নেতা নেত্রীদের থেকে এগিয়ে আছেন। এ তো স্বাভাবিক। কোন স্কুলের প্রোডাক্ট, কার নেতৃত্বে কাজ করেছেন, সেগুলো তো একটা ম্যাটার করে। তো সেই জায়গায় যদি দাঁড়িয়ে উনি একটা ভোটে জিতেছেন, সে হতেই পারে। এগুলো নিয়ে কোনো এত বড় ব্যাপ্তি রাজনীতিটা, ওই একটা জিনিস নিয়ে সেভাবে মাপা যায় না। তাহলে আবার ওনার জমানায় বিজেপির এমপি কমে গেল, সেটাই বা হলো কী করে? তো তার তাহলে দায়িত্ব তো আবার সভাপতি হিসেবে তার চাই থাকবে। শুনলাম কুণাল ঘোষের সেই বক্তব্য। দর্শক বন্ধুরা, আপনারা তো ইতিমধ্যেই রাজনৈতিক খবরাখবর রাখছেন, আপনারা যথেষ্ট রাজনৈতিক সচেতন। তার কারণ বিভিন্ন রাজনৈতিক ভিডিও যা আমাদের এই চ্যানেলে আসছে, তার মধ্যে আপনারা কমেন্ট করে নিজস্ব মতামত জানিয়েছেন। আপনারা কি মনে করছেন, বঙ্গ বিজেপিতে এই মুহূর্তে যেভাবে দিলীপ লবি, সুকান্ত লবি, শুভেন্দু লবি তৈরি হয়েছে, তাতে করে 26-এর আগে বঙ্গ বিজেপির সংঘবদ্ধ হওয়া কি সম্ভব? যদি তর্কের খাতিরে ধরেও নিয়ে তারা সংঘবদ্ধ হয়, কিন্তু গোটা রাজ্যব্যাপী বঙ্গ বিজেপির সাংগঠনিক যেই দুরবস্থা রয়েছে, সেই সাংগঠনিক দুরবস্থা কাটিয়ে 2026-এ তৃণমূলের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করা কি বঙ্গ বিজেপির পক্ষে আদৌ সম্ভব হবে? সেই বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।